কখনো কি আপনার মনে হয়েছে আপনি ভিড়ের মাঝেও একা? চারপাশের চেনা মানুষগুলোকেও কি হঠাৎ অচেনা মনে হচ্ছে? হয়তো আপনি ভাবছেন আপনার জীবনে কোনো সমস্যা চলছে, কিন্তু সত্যটা হলো মহাবিশ্ব আপনার জীবনে এক বিশেষ পরিকল্পনা করছে। এই একাকিত্ব কোনো শাস্তি নয়, এটি একটি উপহার। যখন মহাবিশ্ব কাউকে বড় কিছুর জন্য প্রস্তুত করে, তখন তাকে একা করে দেয়, কারণ ভিড়ের মাঝে আপনি কখনোই আপনার আত্মার কথা শুনতে পাবেন না। আজকের এই ভিডিওটি আপনার জীবনের এই শূন্যতার উত্তর দেবে। চলুন গভীরে যাওয়া যাক। জীবনের এক একটি পর্যায়ে আসে যেখানে মানুষ বদলাতে শুরু করে। খেয়াল করবেন, আপনার পুরনো বন্ধুরা হয়তো আর আপনাকে বুঝছে না। যেসব আড্ডা একসময় ভালো লাগত, এখন সেগুলো বিষাক্ত মনে হয়। এটি কি কেন হয় জানেন? কারণ আপনার কম্পন বা ভাইব্রেশন বদলে গেছে। আপনি এখন উচ্চতর চেতনার স্তরে পৌঁছাচ্ছেন। মহাবিশ্ব আপনার জীবন থেকে সেই সব ডালপালা ছেটে দিচ্ছে যেগুলো মৃত। একটি গাছকে বড় হতে হলে তার মরা ডাল কাটার প্রয়োজন হয়, তেমনি আপনার উন্নতিতে যারা বাধা তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়াটি শুরুতে অত্যন্ত যন্ত্রণাদায়ক হতে পারে। আপনি হয়তো প্রিয় মানুষকে হারানোর শোক পালন করছেন, কিন্তু মনে রাখবেন, যাকে আপনি হারাচ্ছেন সে আপনার গন্তব্যের অংশ ছিল না। আপনার নতুন সত্তার জন্য পুরনো বোঝা আর দরকার নেই। একাকিত্ব আপনাকে নিজের মুখোমুখি হওয়ার সুযোগ দেয়। আমরা সারা জীবন অন্যদের খুশি করার জন্য দৌড়াই। এই দৌড়ের মাঝে আমরা নিজেদের আসল রূপ হারিয়ে ফেলি। যখন আপনি একা হন, তখন মুখোশগুলো খুলে পড়ে। আপনি বুঝতে শুরু করেন আপনার হৃদয়ের আসল তৃষ্ণা কী। নীরবতা হল ব্রহ্মাণ্ডের নিজস্ব ভাষা। এই নীরবতায় যে পরিবর্তন আসে, সেটাই সবচেয়ে শক্তিশালী। আপনি কি ইদানিং খুব শান্ত হয়ে গেছেন? মানুষের তর্কে জড়ানোর চেয়ে একা থাকা কি আপনার বেশি পছন্দ? এটিই হল আধ্যাত্মিক উত্তরণের বড় সংকেত। মহাবিশ্ব আপনাকে নির্জনতা উপভোগ করতে শেখাচ্ছে। একাকিত্ব মানে কারো অভাব বোধ করা, আর নির্জনতা মানে নিজের সাহচর্যে আনন্দ খুঁজে পাওয়া। যখন আপনি নিজের সাথে একা থাকতে শিখবেন, তখন আপনি অজেয় হয়ে উঠবেন। বাইরের পৃথিবী আর আপনার শান্তি কেড়ে নিতে পারবে না। এই নির্জনতা আসলে এক ধরনের ট্রেনিং বা প্রশিক্ষণ। বড় কোনো দায়িত্ব নেওয়ার আগে মনকে শান্ত করতে হয়। সূর্য যেমন একা আকাশে জ্বলে আলো দেয়, আপনাকেও তেমন হতে হবে। আপনি কি খেয়াল করেছেন আপনার রুচি বদলে গেছে? এখন হয়তো আপনি অর্থহীন কথার চেয়ে জ্ঞানমূলক কিছু শুনতে চান। এটি প্রমাণ করে আপনার আত্মা এখন সত্যের সন্ধান করছে। মহাবিশ্ব আপনাকে দিয়ে কোনো বিশেষ কাজ করাতে চায়। আর সেই কাজের জন্য আপনার মনোযোগ অন্যদিকে থাকা চলবে না। তাই আপনাকে চারপাশ থেকে বিচ্ছিন্ন করে আনা হয়েছে। একে বলা হয় দ্য হার্মিট মোড বা সন্ন্যাসীর পর্যায়। এই সময়ে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন। আপনার ভেতর লুকিয়ে থাকা সম্ভাবনাগুলো এখন প্রকাশ পাবে। আপনি হয়তো লিখতে শুরু করবেন অথবা নতুন কিছু তৈরি করবেন। এই সৃজনশীলতা শুধু একাকিত্বেই জন্ম নেয়। যারা সবসময় মানুষের মাঝে থাকে, তারা গভীর চিন্তা করতে পারে না। আপনার এই দূরত্ব আপনার শক্তি বাড়াচ্ছে। পৃথিবী আপনাকে অদ্ভুত মনে করতে পারে, কিন্তু মহাবিশ্ব জানে আপনি সঠিক পথেই আছেন। আপনার এই পথটা অন্যদের চেয়ে আলাদা, কারণ আপনার গন্তব্যও আলাদা। মনে রাখবেন, সিংহের পথ সবসময় একার হয়, মেষপাল সবসময় দল বেঁধে চলে। আপনি মেষ নন, আপনি একজন পথপ্রদর্শক হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই সময়ে আপনার ধৈর্য পরীক্ষা করা হবে। আপনার মনে হতে পারে আপনি কি সত্যিই ঠিক করছেন। আপনার মন হয়তো পুরনো অভ্যাসে ফিরে যেতে চাইবে, কিন্তু আপনার আত্মা আপনাকে সামনে এগোতে বলবে। সেই ভেতরের আওয়াজটাকে বিশ্বাস করুন, কারণ সেই আওয়াজটাই মহাবিশ্বের সংকেত। আপনি যত বেশি নিজের সাথে সময় কাটাবেন, তত শক্তিশালী হবেন। সম্পর্কের মায়া কাটিয়ে যখন আপনি স্থির হবেন, তখনই অলৌকিক কিছু ঘটবে। মহাবিশ্ব আপনার জীবনে নতুন এবং উচ্চমানের মানুষ পাঠাবে, যারা আপনার এই নতুন রূপকে শ্রদ্ধা করবে। কিন্তু তার আগে আপনাকে নিজেকে শ্রদ্ধা করতে শিখতে হবে। আপনি কি এখন অনুভব করতে পারছেন কেন আপনি একা?
কারণ আপনার ভেতরের পাত্রটি এখন খালি করা হয়েছে, যাতে সেখানে নতুন জ্ঞান এবং প্রশান্তি ঢালা যায়। পুরনো ময়লা জল না ফেললে স্বচ্ছ জল রাখা যায় না। আপনার বর্তমান একাকিত্ব হল সেই আবর্জনা পরিষ্কারের সময়। ভয় পাবেন না, এই অন্ধকার চিরস্থায়ী নয়। ভোরের আগে আকাশ যেমন সবচেয়ে বেশি কালো থাকে, আপনার জীবনেরই অন্ধকারও নতুন ভোরের সংকেত। আপনি এখন যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন তা আপনাকে নমনীয় করছে। পাথর যেমন আঘাত খেয়ে মূর্তিতে পরিণত হয়, আপনিও পরিস্থিতির আঘাতে এক মহান সত্তায় পরিণত হচ্ছেন। আপনার একাকিত্বকে ঘৃণা করবেন না, একে আলিঙ্গন করুন। এটি আপনার শক্তির আসল উৎস। এই সময়ে ধ্যানের অভ্যাস শুরু করুন। প্রতিদিন কয়েক মিনিট অন্তত নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে তাকান। দেখবেন এক অদ্ভুত শান্তি আপনার ভেতর ছড়িয়ে পড়ছে। আপনি বুঝতে পারবেন আপনার সব প্রশ্নের উত্তর আপনার ভেতরেই আছে। বাইরের পৃথিবী শুধু একটা আয়না মাত্র। আপনার ভেতরটা যেমন হবে, বাইরের জগৎ ঠিক তেমনই দেখাবে। নিজেকে ভালোবাসতে শিখুন, কারণ যে নিজেকে ভালোবাসে, মহাবিশ্ব তাকে ভালোবাসে। আপনি একা নন, আপনার সাথে ঈশ্বর এবং এই ব্রহ্মাণ্ড আছে। অদৃশ্য সংকেতগুলো খেয়াল করুন, হয়তো কোনো পালক, কোনো গান বা কোনো কথা আপনাকে পথ দেখাবে। বিশ্বাস রাখুন, সময় হলে সব কিছুই জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি যেখানে আছেন ঠিক সেইখানেই আপনার থাকার কথা ছিল। এই পথটি আপনার জন্যই তৈরি করা হয়েছে। একাকিত্বের এই যাত্রাটি সাহসের সাথে শেষ করুন, কারণ শেষ মাথায় আপনার জন্য এক বিশাল বিজয় অপেক্ষা করছে। নিজেকে শুনতে শেখো, কারণ তুমিই তোমার সবচেয়ে বড় বন্ধু।